আইভিএফ এর কথা শুনলেই অনেক দম্পতিরা প্যানিক করে ফেলে, কিন্তু ইন্টারেস্টিংলি আমরা নিজেরাই কিন্তু আইভিএফটা শুরু করার আগে বেশ কিছু ভুল করে ফেলি, যার জন্য আমাদের সাকসেসের হারটাও অনেকটা কমে আসে। নমস্কার, আমি ডক্টর শতাব্দী দে, বন্ধাত্ব বিশেষজ্ঞ, নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়ির সাথে যুক্ত আছি। আজকে আমরা 7টি কমন ভুল জেনে নেব আর চেষ্টা করব সেগুলোকে সলভ করা। সবার প্রথম হচ্ছে ডিলেইং টু মাচ, মানে খুব বেশি দেরি করে ফেলা। এটাতে কি হয়, উই টেন্ড টু লুজ দ্য উইন্ডো অফ অপরচুনিটি। আমরা দেরি করে ফেলি, চাই যে একটু ন্যাচারালি দেখে নিই, একটু নর্মালি ট্রাই করে নিই। এটা করতে করতে আমরা বুঝতেই পারি না যে আমাদের সাকসেসের চান্সটা কমে গেল। সেকেন্ডলি, ওভার গুগলিং অ্যান্ড ফিয়ার, মানে অত্যন্ত গুগলে দেখে নেওয়া এবং ভয়। জানবেন কি অনেক সময় কিন্তু যেটা আমরা ইন্টারনেটে দেখি ওটা সত্য হয় না। সামটাইমস দেয়ার ইজ সাম মিস ইনফরমেশন, যেরকম অনেকে বলবে যে আইভিএফ এ বেবি অ্যাবনর্মাল হয়, কিংবা আইভিএফ করলে আমাকে 9 মাস শুয়েই থাকতে হবে। এইসব মিথস গুলো মাথায় এসে যায় এবং আমরা প্রসেসে ঠিকভাবে এগোতে পারি না। থার্ডলি, ব্লেমিং অনলি দ্য ওমেন, শুধু মহিলার উপরে বন্ধাত্বর চাপটা দেওয়া। জানবেন অ্যারাউন্ড 40-50% কেসেসে কিন্তু মেলসরাও রেসপন্সিবল। এরকম ক্ষেত্রে কি হয়, আমরা মহিলাকেই দোষী বলতে থাকি। মেলসদের, পুরুষদের ঠিকমতো টেস্ট হয় না, সময় মতন ডায়াগনোসিস হয় না এবং আমাদের চিকিৎসাটা ডিলে হতে থাকে। নেক্সট হচ্ছে ইনকমপ্লিট ইভ্যালুয়েশন, মানে ভালোভাবে পুরোপুরি সবকিছু টেস্ট না করা। আমরা মানে খুব তাড়াহুড়োতে কিছু টেস্ট করে নিই এবং উই কুইকলি জাম্প টু দ্য ট্রিটমেন্ট। এটাতে কি হয়, হয়তো কোনো কিছু কোথাও থেকে গেল, আন্ডারলাইন প্রবলেমটা হয়তো মিস হয়ে গেল, এর জন্য আমাদের ডায়াগনোসিসটাও ডিলে হয়, চিকিৎসা ডিলে হয় এবং তার সাথে সাকসেসের চান্সটাও কমে যায়। নেক্সট হচ্ছে চুজিং আ ক্লিনিক বেসড অনলি অন প্রাইস। এটা কিন্তু আমাদের অনেকের মাথার মধ্যেই থাকে যে এই আইভিএফ ক্লিনিকটা হয়তো কম টাকায় আমার চিকিৎসা করছে বলে আমি সেই আইভিএফ ক্লিনিকেই যাব। জানবেন এটা কিন্তু অনেক একটি বড় ভুল। আইভিএফ এর সাকসেসের সাথে অফকোর্স এটা একটি ফাইন্যান্সিয়ালি স্ট্রেসফুল প্রসেস, কিন্তু যে কোনো আইভিএফ এর সাকসেসের জন্য একটি ভালো ক্লিনিক্যাল টিম দরকার, তার সাথে ল্যাবটা ভালো হতে হবে, ভালো এমব্রিওলজিস্টের দরকার, ভালো নার্সিং টিমের দরকার। একটা সেন্টারে ট্রিটমেন্ট আমার চিপ হচ্ছে বলেই যে ওখানে আমরা এই সব কিছু পাচ্ছি তা নয়। সো সিলেক্টিং অ্যান আইভিএফ ক্লিনিক অনলি ডিপেন্ডিং আপন দ্য প্রাইস ইজ নট দ্য রাইট ডিসিশন। এটাতে আমরা অনেক সময় চলে যাব এমন একটি ক্লিনিকে, কিন্তু আমরা বাদবাকি যেগুলো ফ্যাক্টরস খুব গুরুত্বপূর্ণ ওগুলোকে হয়তো মিস করে ফেলবো এবং তার জন্য আমাদের সাফল্যের হারটা অনেকটাই কমে যেতে পারে। নেক্সট, ইগনোরিং দ্য লাইফস্টাইল। আমরা প্রায়ই ভেবে থাকি যে লাইফস্টাইল ডাজ নট প্লে আ রোল ইন আইভিএফ সাকসেস। আমি মোটা হলেই বা কি, আমি এক্সেসিভ স্ট্রেস নিচ্ছি, কিংবা বেশি স্মোকিং কিংবা অ্যালকোহল কনজিউম করছি। জানবেন এই সব মিলে কিন্তু শরীরের হরমোনাল ব্যালেন্সটাকে ডিসব্যালেন্স করে দেয়, তার সাথে আইভিএফ এর সাকসেস রেটটাকে অনেকটাই কমিয়ে দেয়। So lifestyle plays a very important role in the success of IVF. Proper lifestyle follow করাটা খুবই দরকার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস। জানবেন আইভিএফ ইজ নট ম্যাজিক। আইভিএফ একটি মিরাকেল না। হ্যাঁ, এটি একটি সাইন্টিফিক মিরাকেল অবশ্যই, কিন্তু কখনো কখনো এটাকে এইভাবে প্রজেক্ট করা হয় যে ড্রামাটিক্যালি কিছু একটা বিরাট রেজাল্ট হবে, তা না। জানবেন আইভিএফ এর সাকসেসটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এটা একটি সাইন্টিফিক প্রসেস, মাল্টিপল স্টেপস আছে এর মধ্যে, এবং এটা একটি ধৈর্য ধরা প্রসেস। ফার্স্ট সাইকেলের সাকসেস না হলেই এটাকে ফেলিয়ার বলবো না, এটাকে আমরা বলবো একটি লার্নিং এক্সপিরিয়েন্স। সো আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনটাও কিন্তু একটি বড় ভুল, যেটা আমরা আইভিএফ স্টার্ট করার আগে প্রায় করে থাকি। তাই আইভিএফ এর আগে যদি এই মিস্টেক গুলোকে আমরা রেকটিফাই করে নিই, তাহলে আমাদের এই জার্নিটা খুব সহজ সরল হবে, খুব স্মুথ হবে। কনফিউশনে থাকবেন না। রাইট ইনফরমেশন, রাইট টাইম এবং রাইট গাইডেন্স, এই তিনটেই কিন্তু আর দ্য 3 মেইন পিলার্স অফ দ্য সাকসেস অফ অ্যান আইভিএফ। বিকজ যে কোনো বন্ধাত্ব নিয়ে যেই কাপলসরা ভুগছেন তাদের জন্য টাইমিং এবং প্ল্যানিং, these two are the most important. Thank you.